স্বপ্ন দেখলাম আমি নিশীতে নিদ্রাইছে যেন আমাকে আকাশে দ্বার খুলে রাখছে তুই এই স্বর্গ তবে চলে আয়। হাই খুদা এখন আমি কি করবো আমার অবুজ শিশু কাবালকে আর রূপনগরের এই সিংহাসনকে আমি কার হাতে অর্পণ করে দেবো। দেখেছি বেগম মহারাজকে আমাকে স্মরণ করছে মহারাজ ওমর খা আমি আজ নিশীতে একই স্বপ্ন দেখলাম যে জেনে আমাকে আকাশে দ্বার খুলে যাচ্ছে ওরে পিতৃ তুই এই স্বপ্ন টানে চলে আয়। আমার মনে হয় আমি আর বাঁচব না উজির সাহেব বেদনা এই দুনিয়া থেকে আমার মনে হয় যে চিরদিনের জন্য আমার বিদায় হতে যাবে উজির সাহেব। এই অল্প বয়সে আপনি কি বলছেন এই অল্প বয়সে স্বামী হারাবো এটি বলছেন যাবো না আমি এই শিশু কামালকে নিয়ে কোথায় যাবো কোথায় যাবো কাটিস্তা বাবা কামাল কাটিস্তা আমার মনে এটুকু দুঃখ এলো তোর মাথায় আমি উঠুক করে যেতে পারলাম না বস বাবা বস তোর মাথায় উঠুক করে দিয়ে দিলাম আমার ছেলে একুশ শিশু আমাকে সিংহাসনের মুকুট বসিয়ে যেতে পারিছি তাতে আমি দেখে যেতে পারলাম। বেগম চেতনা বেগম চেতনা আজ এই রূপনগরের সিংহাসন আর আমার অবুজ পুত্র শিশু আমাকে আজ থেকে তুমি এই রূপনগরের সিংহাসন পরিচালনা করবে। জাহাপনা এবং ভূস্তাবন রাজ্য পরিচালনা করবে একটু ভেবে দেখতে হবে না মহারাজ। এজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব। মহারাজ আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ আপনি সবসময় তাদের সুখে দুঃখে পাশে থাকবেন আর আমি যদি কোনোদিন আপনার কাছে কোনো অন্যায় ভাবে ভুল করে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। কাটিস্তা বাবা কামাল কাটিস্তা বেগম আমার আর সময় ফিরে এসেছে বেগম আমি আর ফির থাকতে পারছি না বেগম আমি আর
মা মা গো, কে আমাকে মুক্ত করবে? আমি কার ঘরে যাবো? আমি কে আমাকে ভালো রাখবে? বাবা এই চলে যায়, সেটি আর কোনোদিনই ফিরে আসে না বাবা। আয় বাবা, আমার কাছে আয়। এদোরা কামাল আসবেন না বেগম সাহেবা, আপনারা হয়তো আপনারা চলে যান, আমি মহারাজার সৎকারের ব্যবস্থাটা করে আসছি। তাই করুন। আসো বাবা, শিশু কন্যা। বাবা! হত্যারির মা হত্যা, বেগম হুসনা ভাইকে গর্ভহত্যা, শিশু কামালকে গর্ভহত্যা, তারপর ওমর আলীর পথ হবে একেবারে পরিষ্কার। আর আমি রাজবাড়িতে থাকার সত্ত্বেও তোমার পুত্র একমাত্র শিশু কামালকে রাজ সিংহাসনে বসিয়ে রাজমোহর তুমি পড়েছ, আমার কথা একটু ভাবলে না। আর বেগম হুসনা ভানুগর্ভের রাজ্য পরিচালনা আমি আমি কি অন্যায় করেছিলাম? আমি তোমার কাছে কি অপরাধ, কি অপরাধ? আমি তোমাকে দাফনও করবো না, আমি তোমাকে দাফনও করবো না, আমি তোমাকে নদীর সুতে ভাসিয়ে দিব, যেন শিকার কুকুর তোমাকে ভক্ষণ করতে না পারে। কে আছিস? আয় মহারাজকে নিয়ে যা। আদেশ করুন মহারাজ। রাতে উঠে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু সাহেব, আমার মৃত্যুর পর এখন ফুস্তা বাড়ু রাজ্য পরিচালনা করে আসছে। এত সম্ভব আমরা এখন ইচ্ছে করলে যে কোনো ভাবে ওই রাজ সিংহাসন আমরা দখল করে নিতে পারি। আপনি এই ব্যাপারে কি বলেন উজির সাহেব? আপনি ঠিকই বলেছেন উজির সাহেব। সুযোগ মানুষের জীবনে একবারই আসে, সেই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে এই রূপনগরের সিংহাসনটা আমাদের হাতের মুঠোয় করে নিতে পারি? এবং ফুস্তা বানুকে হত্যা করলে আর শিশু কামালকে হত্যা করলে তারপরে আমাদের পথ একেবারে পরিষ্কার। এ কি বলছেন উজির সাহেব? বেগম হুসনা বানুকে হত্যা করলে আর শিশু কামালকে হত্যা করলে রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব। না, সেনাপতি জাফর আলী খান তা কখনো হতে পারে না। তুমি কি বলতে চাও ইব্রাহিম? তুমি কি বলতে এসেছো ইব্রাহিম? আমি বলতে এসেছি তোমাদের কাছে বাধা দিতে নয়, আমি এসেছি তোমাদেরকে স্মরণ করে দিতে। স্মরণ করে দিতে? হ্যাঁ, কি স্মরণ করে দিতে চাও? ভুলে গেছো সেদিনের অতীতের কথা, যেদিন তুমি খিদার ঝাড়ায় স্ত্রী পুত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলে। সেদিন আমাদের নবাব তোমাকে রাস্তা থেকে তুলে এনে এই রাজমহলে তোমাকে সেনাপতির পদে বহাল করেছ। ইব্রাহিম, তোমাকে বলছি তুমি বের হয়ে যাও, আমাদের কাছে বিঘ্ন করে ধরলে আমিও তোমাকে কিন্তু ক্ষমা করবো না ইব্রাহিম। বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে রাখবে একটি কথা, তোমরা যে ষড়যন্ত্র করতে যাচ্ছ এই ইব্রাহিম বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। আমার জীবন বিসর্গ দিয়ে দিব, তবু ইব্রাহিম বেঁচে থাকতে বেগম সাহেবা আর শিশু পুত্র কামালকে হত্যা করতে পারবে না। কি না বলো, নয়তো তোমাকে বিঘ্ন করবো এই অন্ধকার কারাকক্ষে। তাই যাচ্ছি, কিন্তু আমার কথাটা যেন মনে থাকে।
টেনশনে আছি। তাই চলো মজুরি সাহেব। হাই খোদা, কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী অল্প বয়সে একা ফেলে চলে গেল। আমি এই শিশু কামালকে নিয়ে এখন আমি কি করব খোদা, কি করব? কি হয়েছে সর্বনাশ? সর্বনাশ হয়েছে। আপনি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যান। কেন বাবা? পালিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো সেনাপতি জাফর আলী খাঁ আর বেঈমান উজির ওমর খাঁ আপনাদেরকে হত্যা করতে চায়। আমার হত্যা করে তাদের কি লাভ? বেগম সাহেবা, তাদের লাভ আছে। বেগম সাহেবা, তাদের লাভ আছে। কারণ আপনাদের দুজনকে যদি হত্যা করতে পারে তাহলে ওই রূপনগর সিংহাসনে তারা উপবেশন করে। তাই বলছি আপনি শিশুপুত্র কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান। না বাবা, আমি যাব না। কি বলছেন বেগম সাহেবা? শিশু কামালকে নিয়ে আমি কোথাও যাব না। আমার স্বামী এই রাজ্য ছেড়ে, এই সিংহাসন ছেড়ে আমি কোথাও যাব না। মরতে যদি হয় আমি এখানেই মরবো। কি বলছেন বেগম সাহেবা? আমি এখানেই বাঁচবো বাবা। তাহলে আপনি কি চান না এই রূপনগরের সিংহাসন আজীবন গচ্ছিত থাকুক? আপনি কি চান না এই দুনিয়ার পৃথিবীতে বুকে এই সিংহাসন বেঁচে থাকুক, কামাল বেঁচে থাকুক? আপনি কি চান না বেগম সাহেবা? হ্যাঁ বাবা, আমি চাই, আমি চাই। তাহলে বেগম সাহেবা, আপনি যদি চান তাহলে ওই কামাল গ্রামে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। বাধা দেবেন না। এসো, এসো ভাই কামাল, এসো ভাই কামাল। বেগম সাহেবা, আপনার কিছু কথা আমি শুনবো না, আপনার বাধা আমি শুনবো না বেগম সাহেবা। আমার দুঃখ আমি করে আমার সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিল না। বেগম সাহেবা, আমি শিশুপুত্র কামালকে এই রাজ্য ছেড়ে চলে গেলাম, আর আপনাকে কথা দিয়ে যাচ্ছি এই ড্রাগন বেঁচে থাকতে সজাদা কামালের এতটুকু ক্ষতি হতে দেব না। আমি তাকে লেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। ভবিষ্যৎ না বালক হতে সাবালক হয়ে আমার পুনরায় এই রূপনগরের সিংহাসনে আমি তাকে উপবিষ্ট করব। বেগম সাহেবা, আপনি আমাকে বাধা দেবেন না, আপনি আমাকে বাধা দেবেন না। আপনার কিন্তু কথা
আপনার কাছ থেকে একটা আশা করি। আপনি নিশ্চিন্ত থাকেন, এই সেনাপতি জাফর আলী থাকতে ওই শয়তান ইব্রাহিম কিছুতেই শিশু কামালকে রক্ষা করতে পারবে না। সে যেখানে থাকো আমি তাকে খুঁজে করব আপনার সম্মুখে হত্যা। এখন আর দেরি নয় ইউসুফ সাহেব, এখন আর দেরি নয়। নাকি আপনার শিশু কামালকে আর ইব্রাহিমকে হত্যা করতে পারবেন, আমার কাছ থেকে আপনি অনেক 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 পুরস্কার। অবশ্যই আপনার কাছ থেকে পুরস্কার তো আমি নেবই। এখন আমাদের কাজে আর বিঘ্ন করার দরকার নেই। আমি দেখি ওই শয়তান ইব্রাহিম শিশু কামালকে নিয়ে কোথায় গেছে। তাই চলো না, তাই চলো।